রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল থেকে উঠে যেরকম প্রতিদিনের মতো কাজ থাকে, কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে নিচে আছে তাড়াতাড়ি, যেহেতু সবাই বাড়িতে আছে, সবাই তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে খেয়েও নিয়েছি। কি খেয়েছি বলো তো? ভাত, উচ্ছে উচ্ছে না সরি ঢেঁড়স আলু ভাজা আর ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ। আজকে এই রান্নাই করেছি, ডাল সেদ্ধ, ভাত, ঢেঁড়স আলু ভাজা। আর ডিমটা যে যখন খাবে তখন ভেজে দেবো, সেদ্ধ করে দেবো, যে যেটা করবে, মানে যে যেটা খাবে তাকে সেটাই করে দেবো। আমি ডিম সেদ্ধ খেয়েছি। আমার বড়মশা খেয়ে চলে গেছে ডাল সেদ্ধ, ভাত, ঢেঁড়স আলু ভাজা। তাহলে উচ্ছে মুখ থেকে বেরিয়ে আসছে কেন জানি না। কি বলছিলাম? ও আচ্ছা, সবাই বাড়ি আছে। রাত্রে থেকে আমাদের এখানে আজকে আজকে না কালকে রাত্রের থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একটা একটা বাজে, তখন আমি মানে শোয়ার প্রস্তুতি নিচ্ছি, শুতে যাব, বিছানায় উঠে বসে আছি, হাতে পায়ে ভেসলিন মাখছি, শোবো এবার। হঠাৎ দেখছি মানে জল পড়ার আওয়াজ পাচ্ছি। তা আমার মনে হলো আমি তো পাম্প চালিয়েছিলাম, জানি না পাম্পটা ভুলে গেছি কিনা বন্ধ করতে, ভরে গেছে, হয়তো জল পড়ছে। তাড়াহুড়ো করে নেমে দেখলাম না, পাম্প আমি বন্ধ করেছি। মুষলধারে বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। এত জোরে বৃষ্টি নেমেছে সেই কালকে রাত্রে থেকে ভোরবেলা অবধি হয়েছে। আমাদের এলাকায় যেরকম জল জমেছিল সেরকম জল আবার জমে গেছে। 2-3 দিন হলো জলটা কমেছিল, কালকে রাত্রের থেকে ভোরবেলা অবধি এমন বৃষ্টি হওয়া হলো যে সেই আগের মতো জল জমে গেল, হাঁটু অবধি জল জমে গেল। এত বৃষ্টি হয়েছে, এত। আর বৃষ্টি নেমেছে আমার ছাদে, সেটা নিচে জামা কাপড় রয়েছে, আমার জামা কাপড় রয়েছে। আমি ভাবলাম এবার জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে এত মুষলধারে বৃষ্টি না, যেটুকু বা হাওয়ায় শুকিয়েছে তাও দেখবো সকালে উঠে চুপচুপে ভিজে গেছে। কেন মুষলধারে বৃষ্টি আর হাওয়া হচ্ছে, যতই সেটা তোলা থাকুক জল তো আসবে। সেই জন্য রাত্রিতে আবার ছুটে এলাম ছাদে, লাইট জ্বালিয়ে সমস্ত জামা কাপড় তুলে এদিক ওদিক 2-1টা মেললাম, আর বাকি রেখে দিলাম। অত রাত্রে আর কী করবো? যাই হোক, সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমার বাড়িতে নয়, এলাকার সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা একমাত্র জেগে ওইসব করছি। তারপরে গিয়ে শুলাম। আর কেন আসবে ঘুম, চলে গেল ঘুম উড়ে। আর ঘুম আসে না, এদিক ফিরি ওদিক ফিরি, এইভাবে শুই ওইভাবে শুই, ঘুম আর আসে না। জেগে জেগে রয়েছি। তার কিছুক্ষণ পরে 2টো বাজতে যায়, আমার মেয়ে টয়লেট পেয়েছে, বাবাকে ডাকছে, তখন আমি জেগে আছি। আমিও উঠলাম, 3জনে মিলেই ঘুরে এলাম বাথরুম দিয়ে। তারপরে শুলাম, শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি যাইনি, মানে 2:30 বাজবে হয়তো ঘুমিয়ে পড়েছি। চুপ করে শুয়ে আছি, ঘুম আসছে না, কি করবো, ভাবটি মেরে পড়ে আছি, তবে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা অ্যালার্ম 2টো মিস করেছি, উঠতে পারিনি। 3 নম্বর অ্যালার্মে গিয়ে উঠেছি। উঠে এসে আগে এসেছি ছাদে পরিস্থিতি দেখতে, এসে দেখি এলাকায় জল জমে গেছে। তখনও বৃষ্টি হচ্ছে, জলও জমে গেছে। কী করবো, তাই মিষ্টিকে স্কুলে পাঠালাম না। আমার ঘরের চারিদিকে তুমি জামা কাপড় দেখতে পারো, চারিদিকে জামা কাপড়ের দোকান বসেছে আমার বাড়িতে, মেলা। বাইরে, ঘরের ভেতরে সব চলে। আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আসবে, আবার মিস্ত্রি বাড়িতে কোনো কাজ করবে না, এসে আমাদের খাটটা নিয়ে যাবে। তাই খাটের সমস্ত কিছু তুলে রাখলাম, 11টার সময় আসার কথা, দেখা যাক কখন আসে। এসে খাটটা নিয়ে যাবে, ওটা ঠিকঠাক করবে, কবে দেয় দেখি। আজকে শুক্রবার, রোববার দেবে বলেছে, দেখা যাক কখন আসে। এত জল হয়ে গেছে, আমি তাই বললাম এত জলের মধ্যে আজকে নিতে আসবে, বললো আসবে, তো বললো মিস্ত্রি ফোন করবে।
তো আমার মতো আমি আমার কাছে রেখেছি, বিছানাপত্র তুলে গুছিয়ে রেখেছি, ফাঁকা করে রেখেছি। আসবে, খুলবে, নিয়ে চলে যাবে, বুঝলে? এই হচ্ছে কাল থেকে, রাত থেকে সকাল এখন অবধি গল্প। যে বৃষ্টি হয়ে আজকে উল্টো রাত, শুক্রবার, আজকে উল্টো রাত, পুরো এলাকা ভাসিয়ে দিল। আমার বাড়ির সামনেও জল। চল দেখাই তো আমাদের কিরকম জল জমেছে, দেখছো? দেখেছো সব জায়গায় জল। দেখলে তো কিরকম জল? ওই গেটের সামনে জল, এই গেটের সামনে এখনো জল আসেনি, ড্রেন টাবুটুবু হয়ে গেছে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে নিখাত জল উঠবে এই রাস্তাতে। ওই গেটের রাস্তায় জল উঠেছে, এবার এই গেট, আজকে যদি বৃষ্টি হয় তাহলে এই গেটের রাস্তায় জল উঠবে। ওয়েদারটা দেখো, আকাশের অবস্থা। দেখলে চারিপাশে জল, না চারিপাশে জল নেই। আমার এই সামনের রাস্তায় জল নেই, পেছনের রাস্তায় জল আছে, সামনের রাস্তায় জল নেই। আর ওদিকে তো সব জায়গায় জল। এই রাস্তাটা যত দূর গেছে তত দূর অব্দি জল। দেখলে তো একটা বাচ্চা মেয়ে যাচ্ছে জল ঠেঙিয়ে, তোমাদের জুম করে দেখালাম। এই সামনের গেটেও যদি আজকে এই ওয়েদার দেখলাম, এরকম যদি থাকে তো ভালো। আর যদি বৃষ্টি হয় এই রাস্তাতেও জল ওঠে, চারিদিকে তখন জল হয়ে যায়। এখন চারিদিকে হয়নি, তখন চারিদিকে হয়ে যায়। এরা দুজন আমার গল্প শুনছে, চুপ করে বসে আছে, কুট্টুস আর কালু দুজনে মিলে আমার বকবক শুনছে। মিষ্টি যেরকম কথা বললেই চলে আসে, এরা তখন চুপ করে বসে আছে, আমার বকবক শুনছে। তো চলো, রান্না বান্না তো করেছি, একটু করব, বিশেষ কিছু করবো না, হয়তো একটু আলু ভাজবো না কি করবো দেখি। সবজি তো টুকটাক এনেছি, ভেবেছিলাম করবো, দেখা যাক কী হয়, এখন বলতে পারছি না। তো চলো, আমি ওই লাফটার শেপ দেখছিলাম, চলো ওটা একটু দেখি, তোমাদেরকে দেখিয়ে নিলাম আমার চারিপাশের পরিবেশ কীরকম এখন। এই মুহূর্তে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এসব ওয়েদারে কী বলতো, খিচুড়ি, খিচুড়ি হবে, গরম গরম খিচুড়ি। আমার তো গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা হবে একটু কড়া করে। আমার ডিমের অমলেট খেলে একটু গ্যাস গ্যাস হয়, কালকে ডিমের অমলেটে পান্তা খেয়েছি, বললাম কীরকম একটা হচ্ছে, যাই না, ডিমের অমলেট খেলে আমার একটু কীরকম ঢেকুর ওঠে, যেন হজম হয় না বলে। গরম করে মাছ ভাজা আর খিচুড়ি হবে, যে কোনো মাছ ভাজা হোক, মানে কাটা ছাড়া। আর খিচুড়ি, আমার ঘরে খিচুড়ি হলে খায়, খায় না না মানে নাক ছিটকা, খেয়ে তো নেবেই। তা চলো চলো, কি হলো, একে অপরকে চাচ্ছে, যাই ঘরে যাই, তোমাদেরকে বাইরের প্রকৃতিটা দেখাবো, বাইরের পরিবেশটা দেখাবো বলি আচ্ছা বাইরে থেকে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। ঘর থেকে বেরিয়ে গিয়ে ছাদে গিয়ে তোমাদের সাথে বকবক করছি। ঘরে মেয়ে পড়তে গেছে, ওকে পড়াতে এসছে, খাটে বসতে পারছি না কারণ খাটে অবস্থা দেখো,
খাট পাকা, কাঠের উপর বসতে হবে, সব তুলে রেখেছে দেখো। ঠিক আছে, ঘর ভর্তি শুধু জামা কাপড়, জামা কাপড়, জামা কাপড়, জামা, শুধুই জামা কাপড়। এটাকে রিপেয়ার করবে, পালিশ করবে, অনেক পুরনো হয়ে গেছে বুঝলে। কত বছর বলো তো, প্রায় 15-16 বছর হয়ে গেল এর বয়স, নতুন করে বানানো হবে নতুন। তো চলো বন্ধুরা, আমি এবার একটু ওই মোবাইলে দেখবো বলে লাফটার শেফ দেখে নিই, আর এদের পেছনে একটু কি বলতে হয় সারাক্ষণ এটা কর ওটা কর বলতে হবে, তারা কিছু করবে না, সারাক্ষণ বসে শুয়ে টিভি মোবাইল দেখবে। ওদের সঙ্গে সারাক্ষণ এখন বক 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 করতে ওদের পেছনে। আমার মেয়েটা চলে গেছে, আসবে, আসলে স্নান করবো। চলো চলো, এই দেখো বন্ধুরা, খাট নিয়ে চলে গেছে, আর দেখো কি ময়লা দেখো, আরও তো ছিল, সব প্যাকেটে করে তুলে নিয়ে ফেলে দিয়ে এসছি। বালতিতে করে জল নিয়ে এসছি, এবার মুছবো। কি ময়লা দেখেছো, সব ময়লা চিপকে গেছে পুরো একদম, কসবাইতে ঘষে তুলতে হবে। চলো পরিষ্কার করে নি, এটাকে নিয়ে যায়নি, ঘরে এসেই করবে বললো, শুধু খাটটা খুলে নিয়ে চলে গেছে। চলো পয়সা করে নি। সারা ঘর বাড়ি সব নোংরা হয়ে গেছে, শুধু ঘর নয়, যেখান থেকে খাট গেছে সব জায়গা ময়লা দেখো। এই দেখো বন্ধুরা, সবাই মিলে ঘর পয়সা করছে। এরা এখন দেওয়াল পয়সা করছে, তারপরে ঘর মুছবো, দেওয়াল মুছবো, একবার ফাঁকা হয়েছে, এখন সব একবার পরিষ্কার করে বুঝলে। মিষ্টি এতক্ষণ করছিল, তো ওদের খিদে পেয়ে গেছে, খাচ্ছে। এরা দেয়াল পয়সা করছে, দেয়াল পয়সা করে নি, তারপরে একবারে সব মুছে মুছে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, একবারে মুছে বেরোবো বুঝলে। কত কাজ থাকে, সন্ধ্যা হয়ে গেল। তো চলো সমস্ত কিছু পরিষ্কার করে নি, পয়সা করার পর কেন তখন দেখো চকচকে চকচক হয়ে যাবে। মিষ্টি সারা দেয়ালে এত কারুকার্য করেছিল, সব তোলা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সমস্ত কিছু ক্লিন করে স্নান করে চলে এসেছি চা বানাতে। সন্ধ্যাটা আমার ছেলে দিয়ে দিয়েছে, স্নান টান করে চা বানাচ্ছি, চা খাবো। চা চা অনেকক্ষণ আগে খিদে পেয়েছে, খিদে পেয়ে আবার খিদে চলেও গেছে। চলো চা বানাই, খাই। পরিষ্কার করতে করতে একেবারে অনেক দেরি হয়ে গেছে, অনেক। চাটা বানিয়ে খাই, খেয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি ঘরটা পরিষ্কার করে কিরম দেখতে পাচ্ছি। যদিও বা খাট নেই, আজকে নিচে শুতে হবে আমাদেরকে, নিচে নিচে বিছানা করে শুতে হবে আজকে, না যতদিন না খাট আসছে ততদিন। চলো সবাই চা খাবে আজকে, সবার জন্য চা বানিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে, তারপর অনেক কাজ করা হয়ে গেছে। ঘর গুছিয়েছি, জামা কাপড় গুছিয়েছি, বিছানা করে ফেলেছি, সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, না সকলের হয়নি, এখনো মিষ্টি খাবে, ওকে একটু খাওয়াতে দেরি হয়ে গেল। তাছাড়া সবার কম বেশি হয়ে গেছে, ওকে একটু খাওয়াতে দেরি হয়ে গেছে, এখনো খাওয়াইনি, খাওয়াবো। পাটা মুছে আয়, ঠিক আছে, আজকে নিচে শুতে হবে, ধুমধাম করে বিছানা হয়ে যাবে, পা মুছে আসবে। তো এই দেখো ক্লিন করার পর, আমাদেরকে তো ঘর দেখানোই হয়নি, পরে ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি।
আজকে আমরা নিচে শোবো, নিচে 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 দার্জিলিংটা পেতে নিয়েছি নিচে, নিচে শোয়া হবে। নিচের ঘরে খাট আছে কিন্তু নিচের ঘরে শুই না তো, অনেক বছর হয়ে গেছে নিচে শুই না, না অভ্যাসটা চলে গেছে। নিচে শুলেও হয়, কি জানি অভ্যাসটা কেন ওটা চলে গেছে, এখানে শুয়ে নেই, শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে। যাই হোক পারতাম এখানে বিছানা করে শুয়ে পড়বো, নিচে আর যাবো না, নিচে খাট আছে যাবো। তো চলো মিষ্টিকে খাইয়ে নি, কদিন আমরা নিচেই শোবো। তবে একদিন খাটটা নিয়ে গিয়ে সুবিধা হয়েছে কি বলতো, অনেক ময়লা জমেছিল এই দেওয়ালে ঠেওয়ালে, খাটটা ছিল বলে পরিষ্কার করতে পারতাম না। পুরো দেখো দেওয়াল একদম ক্লিন করে নিয়েছি, একদম ভীষণ ময়লা ছিল ওই দেওয়াল, চারিপাশের দেওয়ালে, আমার ঘরে 4টে দেওয়ালে কোনো দেওয়াল ফাঁকা নেই। ছবি আঁকতে, লিপি করতে, মানে আমার দেওয়ালে পটচিত্র, লিপি সব কিছু পাবে। তো মিষ্টি যা ইচ্ছে হয় তাই দেওয়ালে চিপকে দেয়, তাই দেওয়ালে চিপকে দেয়, তাই এঁকে ফেলে, তাই লিখে ফেলে। খাতায় তো করেই, দেওয়ালগুলো পর্যন্ত ছাড় পায় না। তো যাই হোক আজকে সুযোগ পেয়েছি, আর ঘরে ছিল কয়েকজন মানুষ, তাদেরকে দিয়ে একদম ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, না তো একা একা করতে হতো। আজকে পেয়েছি সবাইকে একসাথে, সবাই মিলে হাতে হাতে কাজ করে নিয়েছি, তারা তো একাই ঘষার মাজো করে পরিষ্কার করতে হতো। আজকে সবাই মিলে ঘষা মাজা করে পরিষ্কার করে নিয়েছি, তাতে কষ্টটা কম হলো, খাটনিটা কম হলো, সময়টা কম লাগলো, সবাই মিলেমিশে করলাম, হয়ে গেল তাড়াতাড়ি কাজ। এই দেয়ালটা আর এই দেয়ালটা হয়েছে, সামনের দেয়ালটা হয়নি, ওই দেয়ালটা দেখি কাল পরশু করে নেবো। তো চলো বন্ধুরা মিষ্টি খাইয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে পরিষ্কার করার পরে দেওয়ালের অবস্থা। আগে হয়তো তোমরা আমার দেওয়াল, যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছো কিরকম অবস্থা ছিল। তো এই দেখো বন্ধুরা, আমাদের সবার রাতের খাওয়া কমপ্লিট, মিষ্টিকেও খাইয়ে নিয়েছি, এবার আমরা সব শুতে যাবো, তাই তো? এখন যাব ঘুমাতে। কালকে যেহেতু ছুটি, সব ছুটি, এ বাবাও বেরোবে দেরি করে, এতে স্কুল যাবে না, শনিবার করে যায় না। তো চলো আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কাল দেখা হবে, কাল কথা। আজকের মতো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। 2-3 দিন পর মিষ্টি তোমাদের টাটা গুড নাইট বলছে, টাটা গুড নাইট। চলো এবার যাও ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি উঠতে পারো, তাই তো? কতক্ষণ তো টাটা করবি আর? কিন্তু উঠবে তো সেই 10 ঠিক আছে চলো।